কোরবানি জোরে সকলেই। কোরবানি, কোরবানি কেন? কোরবানি কে দিবে? কোরবানি কেমন পশু দিবে? কয়টা হলো? কোরবানি, 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 কোরবানি। মনে থাকবে এই 4টে অধ্যায়। সময় কম, মাত্র 2 জুমা হয়তো পাবো ভাগে। দেখা যাক ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ। জোরে 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 জোরে। আলোচনার বিষয় কি? অধ্যায় কয়টা? কি কি? কুরবানি কেন? কুরবানি কে দিবে? কুরবানি কেমন পশু দিবে? মনে থাকবে? যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটি হলো সূরাতুল হজ, আয়াত নাম্বার 34। কত? আমরা এই আয়াতটা একটু বুঝবো। রাজি? রাজি? কত নম্বর আয়াত? কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। কাদের জন্য? প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। আপনি যদি বলেন হুজুর কুরবানির ইতিহাস তো আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাই, বলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা প্রসিদ্ধ করে দিয়েছেন তার সন্তানের গলায় ছুরি চালানোর কারণে। কিন্তু মূলত এই কুরবানি আসছেন আদম আলাইহিস সালাম থেকে। কোথা থেকে? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন